মুখ্যমন্ত্রীকে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা টার্গেট করেছে। আমি বলছি শ্যামদা, এতে তো মারাত্মক। কবে থেকে তাহলে টার্গেট শুভেন্দু অধিকারী? একদম মণিময়দা, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বুঝে গেছিলেন যে পশ্চিমবঙ্গে মানুষের আবহাওয়া কি, মানুষ কোন দিকে পরিবর্তন নিতে চলেছে। যদি বিজেপিকে রুখতে হয় তবে শুভেন্দুদা যেভাবে লড়াই করেছেন, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী, শুভেন্দুদাকে রাস্তার থেকে সরাতে হবে। এবং সরাতে গেলে তারা যে ছকটা কষেছিলেন সেই ছক অনুযায়ী এই কাজটি তারা ধীরে ধীরে প্রগতি দিচ্ছিলেন। অর্জুন সিং কিন্তু তখনই এর বিরুদ্ধে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে টার্গেট করা আছে, তখন কিন্তু তৃণমূলের সরকার তারা কিন্তু অর্জুন সিংয়ের উপরে কেস করেছে, কিন্তু তিনি তার বক্তব্যের থেকে সরে আসেননি। তার মানে তার কাছে কিছু তো তথ্য ছিল যে করা হচ্ছে, পুলিশের কাছে তিনি সে কথা বলেছেন যে তাকে তখন জেরা করা হচ্ছে, কিন্তু সেই জায়গাটাই কিন্তু স্টে করেছিলেন এবং তখন তিনি বিরোধী দলনেতা। কিন্তু দেখুন এই যে মডেলগুলো এখন ধরা পড়ছে যারা জঙ্গি, এদের প্রত্যেকের সাথে পাক, জৈশে মোহাম্মদ এবং বিভিন্ন জায়গার থেকে সব দেখবেন তথ্য এখন তো সবাই শুরু হয়েছে। কারণ শুরু হওয়ার কারণটা আগে একটু বলে নিই। যেই পুলিশকে হাত পা বেঁধে রেখে ফেলে দেওয়া হতো, যেই পুলিশকে বাধ্য করা হতো যে মার খেয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ো, যেই পুলিশ নিজের মাথা উঁচু করে বাড়িতে গিয়ে মেয়ের সামনে দাঁড়াতে পারতেন না আরজি করে ঘটনার পরে, সেই পুলিশকে যোগ্য মর্যাদায় ফিরিয়ে আনার জন্য শুভেন্দুবাবু যে বুস্টাপটি করেছেন, তিনি যেটা বলেছেন যে পুলিশ যাতে মার না খেয়ে আসে, এটা কিন্তু আপনাদের সুনিশ্চিত করতে হবে। পুলিশ সকলের কাজ করে সেই সঙ্গে নিজের মাথা উঁচু করে চলবে। পুলিশকে এই সুরক্ষা, পুলিশকে তার নিজের কাজের অধিকার দেওয়াটা সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। পুলিশ তার নিজের যে কাজ হয় সেটা বুঝে পেয়েছে, সম্মান বুঝে পেয়েছে এবং পুলিশ কাজ করছে। এবং সেই কাজেই দেখুন একের পর এক জঙ্গি কিন্তু ধরা শুরু হয়ে গেছে। এসটিএফ যেভাবে কাজ করছে, অন্যান্য প্রশাসনিক চারদিকে যা কাজ করছে, এই কাজের ভিত্তিতে আগামী দিনে এ তো সবে হিমশলের চূড়োটা দেখা যাচ্ছে। এবং অর্জুনদা যেটা বলেছেন, অন্যান্য যারা বলেছেন, ডকেতি যারা বলেছে, বা আমাদের দেবজিৎদা যেটা বলেছেন যে এই বীজগুলো কিন্তু পূর্বেই বপন করা হয়েছিল, এটা এখন একটা গাছ রূপে আস্তে আস্তে করে উঠে আসছে। এবং ভবিষ্যৎ এদের পরিকল্পনা যে আমরা এসটিএফের কাছে যেটা শুনেছি, যেটা পুলিশ আধিকারিকরা বলছেন, সেখানে কিন্তু শোনা যাচ্ছে এদের কিন্তু পরিকল্পনা আগামী দিনে একটা বড় কিছু ছক ছিল যেটা করা, শুধু পশ্চিমবঙ্গে নয়, ওই যে দিল্লিতে যন্তর মন্ত্র যেখানে হচ্ছে সেখানেও কিন্তু কাউকে পুলিশ সাজিয়ে গিয়ে একটা কিছু করার। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে 15টা বছরে যদি এরকম টার্গেট, মানে পলিটিক্যাল টার্গেট, কিলিং টার্গেট বা অন্যান্য আদার্স টার্গেট যদি কেউ করে থাকেন বলে অভিযোগ উঠে থাকে, তাহলে তো তা মারাত্মক। মানে এতদিনে তাহলে পরে তো ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়ে গিয়েছে। মানে যে কোনো সময় যা খুশি তাই হতে পারে। শক্তিদার কাছে আসবো, তার আগে দুটো বক্তব্য শোনাই। একটা হচ্ছে মন্ত্রী উমেশ রায় যেটা বলছেন, খুব তাৎপর্য রাখি যে পশ্চিমবঙ্গ আর জঙ্গিদের সেফ জায়গা নয়। কারণ যেভাবে এই পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী তার যে বক্তব্য এবং তিনি যেভাবে প্রশাসনকে সাজিয়েছেন, যেভাবে পুলিশকে সাজিয়েছেন, এই কঠোর এবং কঠিন জায়গায় আর কেউ বাঁচতে পারবে না কোনো জঙ্গি। খুব তাৎপর্য রাখে তার বক্তব্য শুনবো। একই সঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি কি বলছেন, দুটো বক্তব্য শুনুন। আমাকে কেন মারবে সেটাই আমি বুঝতে পারছি না, আমাকে টার্গেট কেন করেছে সেটা বুঝতে পারছি না। তাদের ইনফরমেশন যেখান থেকে যাচ্ছে সেই ইনপুটটাই ভুল দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তারা সিএমকে টার্গেট করেছে, আমাকে পারিনি, তার জন্যে আমার ছেলেকে কিডন্যাপ করার একটা প্ল্যান ছিল, সে প্ল্যান বিফল হয়েছে। পশ্চিমবাংলা তো এই অ্যাক্টিভিটি করতে পারবে না, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, আর এখান থেকে বসে আপনি প্ল্যান করতে পারবেন না, ষড়যন্ত্র করতে পারবেন না, এই ব্যথাটা আছে। আমি চিন্তায় আছি যে এই অর্পিতা ঘোষ, আদিত্য সিং টাকার জন্য কি নিজের মা বাবাকে বিক্রি করে দেবে? যারা দেশের সিকিউরিটির সঙ্গে সমঝোতা করতে পারে, যারা সিএমের সিকিউরিটির সঙ্গে সমঝোতা করতে পারে, এদেরকে দেশদ্রোহী না বললে আর কি বলবো। যে যেখানে আছে, বিভিন্ন সময় যারা জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন, ইসলামিক গ্রেটার বাংলাদেশ তৈরির যাদের স্বপ্ন ছিল, যারা পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করেছিলেন, যারা কিনা গজবাই হিন্দ ইত্যাদির কথা বলেছেন, যারা স্বদেশে এবং বিদেশে বিভিন্নবার যাতায়াত করে বিভিন্ন জায়গায় ঘাঁটি কেড়ে সেখানে এই ধরনের জিনিসের আমদানি করেছেন, দলমত ধর্ম নির্বিশেষে
তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। কেউ কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। কোনো রকম ইমিউনিটি অন্যায়কারীকে দেওয়া হবে না। শুধু পলিটিক্যাল ইমিউনিটি নয়, কোনো রকম কমিউনাল ইমিউনিটির কথা যদি কেউ কল্পনা করে সেটাও পাবেন না। রাষ্ট্রদ্রোহের সাজা যা হয় সেই লক্ষ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো শক্তিদা কি বলবেন বদলের বাংলায় দাবাং মুড এবং যে বক্তব্যগুলো আপনি শুনলেন, কি মনে হয় আপনার রাজনৈতিক কেরিয়ার? দেখো, ঘটনা হচ্ছে যে পুলিশ প্রশাসন রাজনৈতিক স্পর্শের বাইরে থেকে তারা তাদের কাজ করবে, এটা কারণ সংবিধান স্বীকৃত। সংবিধান স্বীকৃত কারণ গত 15 বছর যে সরকারটা ছিল তাদের মুখ্যমন্ত্রী, ভাইপো, পুলিশের একাংশ এবং সমাজবিরোধী, এদের একটা নেক্সাস তৈরি হয়েছিল এবং তাই জন্য দেখা যায় যে পুলিশ সঠিকভাবে তার কাজ করতে পারেনি। কিন্তু শুভেন্দুবাবু বা অর্জুন যে কথা বলেছে, অর্জুন আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত পরিচিত, সেই জন্য আমি অর্জুনকে মন্ত্রী হয়েছে। একটা কথা বলি যে ওকে যখন অ্যারেস্ট করা হয়েছিল ওর বক্তব্য থেকে সরে আসেনি। ও বললো, নিজে কনফেস করলো যে ওর বক্তব্য থেকে সরে আসেনি। শুভেন্দু অধিকারীকে হত্যা করা হবে এটাও প্রথম থেকেই ওর একটা অনুমান ছিল। এবং যিনি একটু আগে দেখালে যাকে, সেই ভদ্রলোক বললেন যে আমাকে কি কারণে কেন করা হচ্ছিল সেটা আমি বুঝতে পারছি না, আমার ছেলেকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। এবং সেই জন্যে যে ছেলেটা উমেশচন্দ্র কলেজের 2য় বর্ষের ছাত্র, উমেশচন্দ্র কলেজে আমি ছাত্র ছিলাম, যেটা সিটি মর্নিং মির্জাপুর স্ট্রিটে সকাল 6টার থেকে যে কলেজটা হয় সেটার নাম উমেশচন্দ্র কলেজ। সেখানে সাধারণত বিভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়ে। এখন একটা কথা খুব পরিষ্কার যে দেশ বিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে, দলমত নির্বিশেষে তাদেরকে মানে সমাজ থেকে উৎখাত করা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্তব্য। কিন্তু বিজেপি প্রধান মুখপাত্র যে বললেন যে যন্তর মন্তর, তারা কেউ 12-14 বছর বয়স, তাদের ওপর প্যালেট গান চালানো হবে, বিহারে তাদের ওপর AK-47 চালানো হবে। সংবিধানের মতামত প্রকাশ করবার অধিকার স্বাধীন ভারতবর্ষে সবার আছে। রাষ্ট্রদ্রোহিতামূলক কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে সেটাকে ধরার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকার এবং সীমান্তও দেখে BSF, রাজ্য সরকারের। আজকে রাজ্য সরকারের পুলিশরা যদি সঠিক পথে হাঁটেন তাহলে তো কারোর বিরোধিতা করবার ব্যাপার নেই, এখানে বিরোধিতা করবার কোনো জায়গাও নেই। কিন্তু সঠিক পথে হাঁটতে গিয়ে যদি ক্ষমতার অপব্যবহার করা হয় সেইটাও প্রত্যেককে নজর রাখতে হবে। আমি মুখে এক কথা বললাম আর কাজে আর এক রকম করলাম। আজকে দেখো তুমি, তার ফলস্বরূপ যে আজকে যে যে জায়গায় যে যে ঘটনাগুলো ঘটছে, এই যে ডায়মন্ড হারবারে যে ঘটনাটা ঘটলো, তদন্ত কোন জায়গায় লেখা আছে পুলিশ প্রশাসন বা সংবিধানে যে আসামিকে খালি পায়ে খালি গায়ে কোমরে দড়ি না পরিয়ে তাদেরকে তদন্তের পুনর্নির্মাণ করবার জন্য হেঁটে যাওয়া? কোন জায়গায় লেখা আছে? এটা বোঝাতে হবে আমাকে। আজকে আমি একটা কথা বললাম, আরে পুলিশে চাকরি না করলেও পুলিশের আইনগুলো তো আমরা জানি যে একজন আসামি সে যদি যতক্ষণ বিচারে সে যতক্ষণ কনভিক্ট না হয় ততক্ষণ সে মানে ততক্ষণ পর্যন্ত আইনের আওতার মধ্যে থাকে। তা আজকে যারা মুখ্যমন্ত্রীকে হত্যা করার চক্রান্ত করছেন বা যারা প্রতিমন্ত্রীদের হত্যা করার চক্রান্ত করছেন, তারা যদি বিদেশি কোনো সে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, যারা সমাজবিরোধী, যারা বিভিন্ন দেশের ধ্বংস চায়, এখানে জেঙ্গির কথা বলা হয়েছে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আজকে নেপালে যে ঘটনা ঘটেছে, আজকে পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী আটকাবার দায়িত্ব কাদের? ও বলতে পারো তুমি যে সেখানে গত সরকার সেখানে সীমানা দেয়নি। সীমানা দেয়নি বললে তো হবে না। কেন্দ্রীয় সরকারের সেই জায়গা জোড়া করা এবং সেখানে পাঁচিল দেওয়া বা কাঁটা তারের বেড়া দেওয়া
বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে তাহলে দেখা। আমার প্রশ্ন হচ্ছে হামিমদের মদত কারা দেয়? Definitely রাজনৈতিক মদত তো তারা শোনো, পাচ্ছে। সারা পৃথিবীতে হ্যাঁ। সারা পৃথিবীতে এই জঙ্গি, সে আমেরিকা বলো, ফ্রান্স বলো, আজকে আব্রাহাম লিঙ্কনও খুন হয়েছে। সে তো বুঝলাম, আজকে কিন্তু এই যে কেনেডিও- যন্তর মন্তরের যে আন্দোলন হলো আজকে দাঁড়িয়ে এই হামিম তার নাকি ওখানেও নাশকতার কাজ করবার জন্য সে সিআইএসএফ বা পুলিশ যে কোনো না, ড্রেস এর কোনো তথ্য সে নেই। কিনে নাকি সেখানে যাবার পরিকল্পনা ছিল। হ্যাঁ, তথ্য আছে। না না, এর কোনো এটা তথ্য নেই। STF এর তরফ থেকে এই সূত্রের খবর আমাদের কাছে আসে। স্পেশাল টাস্ক ফোর্স যে কথা বলছে, একটা কথা আমি বলে দিলেই তো হলো না, তার তথ্য চাই, তার প্রমাণ চাই। মুখের কথা আইন মানে না। আইন বলে যে তথ্য দরকার, প্রমাণ দরকার। কোনো কিছু ঠিক আছে। কংগ্রেস গোড়া- সব জায়গায় হ্যাঁ, তাদের আচ্ছা, আইন আসছি, এবং গোড়াতে প্রমাণটা আসছি। লাগে। হ্যাঁ। কারণ হচ্ছে তারা যখন সার্জিক্যাল স্ট্রাইক হয় হ্যাঁ। তখনও তারা প্রমাণ চেয়েছিলেন সবেতেই। এবং খুব কষ্ট হচ্ছে শক্তিদের। আমি দেখছি জেনজিদের কথা বলছেন যে যারা যন্তর মন্ত্রে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, যে জেনজিরা কাদের সাপোর্টে সেখানে গিয়েছেন এবং সেই মঞ্চে কারা কারা এসেছিলেন সেটা ঠিক শক্তিবাবুর জানা আছে। রাহুল